এই আবু জাহেলের একটা পুত্র ছিল যার নাম হলো আকরামা। নাম শুনেছেন কি? শুনেছেন? মনে পড়ে যাচ্ছে বলে তাই বলছি, যদিও আমি এটা সাবজেক্টের মধ্যে রাখছিলাম না, কিন্তু মনে পড়ে গেছে বলে তাই বলছি, একটু শোনেন। খালি নবীর প্রতি প্রেম থাকলে আল্লাহ তার কি সম্মান বাড়ায় একবার ভাবে। এই আবু জাহেলের পুত্র আকরামা একদিন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। বেশ কিছু দূর যাওয়ার পরে হঠাৎ পথে আমার রাসূলুল্লাহ বিশ্ব নবী, নূর নবী, আখিরি নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে সাক্ষাৎ দেখা হয়ে গেল। কোন নবী? যে নবী বলেন আনা খাতিবুন নবী লা নবিয়্যা বা'দি, আমি হলাম জগতের শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না, সেই নবী। বিশ্ব নবীর সঙ্গে সাক্ষাৎ, মুলাকাত, দেখা। কিন্তু নবীর প্রতি ভালোবাসা তার ছিল না। জি, এই নবীর প্রতি তিনি ঈমান আনে না, আল্লাহকে বিশ্বাস করে না, ঈমান আনে না, কিন্তু নবীর প্রতি ভালোবাসা ছিল, নবীর প্রতি মহব্বত ছিল। নবীর প্রতি মহব্বত থাকার কারণেতে বিশ্ব নবীকে পথে দেখতে পেয়ে হাতখানা বাড়িয়ে দিয়ে রাসূলুল্লাহর সঙ্গে বুকে বুকে একবার আলিঙ্গন করতে শুরু করলো, বুকে বুকে মিলতে শুরু করলো। যখন বুকে বুকে মিলতে শুরু করেছে, বুকে বুকে আলিঙ্গন করতে শুরু করেছে, এই আলিঙ্গন করার জন্য, বুকে বুকে মেলার জন্য এই আবু জাহেলের পুত্র আকরামার সম্মান আল্লাহ বাড়িয়ে দিলেন। কেমন বাড়ালেন? বিশ্বনবীর শরীরে টাচ করার জন্য, বিশ্বনবীর শরীরে লাগার জন্য তার গোটা শরীরটাই, আল্লাহ রাসূলের শরীর থেকে তার গোটা শরীরটাই গিয়ে খুশবু ছড়িয়ে গেল। জোরে বলবেন না? আরো জোরে হয় না? বিশ্বনবীর শরীরে স্পর্শ করার জন্য, বিশ্বনবীর শরীরে লাগার জন্য ওই আকরামার গোটা শরীর দিয়ে একটা খুশবু ছড়িয়ে গেল। রাসূলুল্লাহর খুশবু আকরামার শরীর দিয়ে ছড়াচ্ছে, সারা রাস্তা খুশবু। তো এই খবরটা যখন আবু জাহেলের দলের মানুষদের কাছে গিয়ে পৌঁছালো যে আপনার পুত্র আকরামা, আবু জাহেলের কাছে পৌঁছালো আপনার পুত্র আকরামা রাসূলুল্লাহর সঙ্গে বুকে বুকে আলিঙ্গন করেছেন, বুকে বুকে মিলেছেন, সুতরাং এটা কিন্তু ক্ষমার অযোগ্য, ক্ষমা করা যাবে না। এর জন্য আপনি কি শাস্তির ব্যবস্থা করবেন বলুন। আবু জাহেল সেই সময় বলল, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তোমরা যেটা ঠিক করবে সেটাই করো। বলে ঠিক আছে, তাহলে আকরামাকে জিজ্ঞাসা করা যাক। আকরামা যখন গিয়ে পৌঁছালো, আকরামাকে জিজ্ঞাসা করা হলো, বলো বলো যে আমাদের চরম শত্রু, যার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, যার সঙ্গে আমাদের কোনো লেনদেন নাই, যার সঙ্গে আমাদের কোনো যোগাযোগ নাই, তুমি সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বুকে বুকে মিললে, এটা কোন যুক্তি থেকে হলো? তার প্রতি তোমার আন্তরিকতা, ভালোবাসা কিসের? চরম অন্যায় করেছো, এটা ক্ষমার অযোগ্য, শাস্তির যোগ্য। তোমার জন্য কোনো কথা চলবে না, কোনো অজুহাত নয়, তোমার জন্য শাস্তি অনিবার্য। কি শাস্তি নেবে বলো? আকরামা সেই সময় বলল, দেখো আমি যদি অন্যায় করেই থাকি তাহলে তোমরা আমাকে শাস্তি দাও, এবং তোমরা যে শাস্তিটা দেবে সেটা আমি মাথা পেতে মেনে নেব, মাথা পেতে মেনে নেব। বলার সঙ্গে সঙ্গে তারা সেই সময় আবু জাহেলের দলের মানুষেরা, তার শিষ্যরা বলল, না আকরামা, আমরা শাস্তি বাঁচবো না, তুমি শাস্তি বেছে নাও, কোন শাস্তি তুমি নিতে রাজি বলো, বলো কোন শাস্তি নেবে। ও বাবা বাবারা শুনে কে দিন, জেনে রেখে দিন বাবা। আকরামা সেই সময় বলেছিল, যদি আমাকে শাস্তি দিতে হয় তোমরা আমাকে তুলে নিয়ে গিয়ে দরিয়ার ওপরে আমাকে ফেলে দাও, পানির ওপরে আমাকে নিক্ষেপ করো, দরিয়ায় আমাকে ছুঁড়ে দিয়েছ, যাতে করে দরিয়ার হিমস্র পানিগুলো, দরিয়ার পানির প্রাণীগুলো আমাকে সে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে নেয়, তাদের ক্ষুধাটা নিবারণ করবে, পৃথিবীর জমিন থেকে আমার নাম নিশানা মুছে যাবে, তোমাদের থেকে আমি মুক্তি পাবো, তোমাদের থেকে আমি রেহাই পেয়ে যাব। ও হে তরুণীরা, হে যুবকেরা,
ইয়া মাই মুরব্বিয়ানেরা শুনে রেখে দিন না, জেনে রেখে দিন না, ভালো করে একটু ওখানে বোঝার চেষ্টা করুন। তারা এই কথাটা মেনে নিল। এই কথাটা মেনে নিয়ে ওই সময়তে আকরামার হাতেতে বেঁধে দেওয়া হলো দড়ি, পায়েতে বেঁধে দেওয়া হলো দড়ি, হাতে পায়ে দড়ি বেঁধে যখন সমুদ্রের উপরে নিক্ষেপ করা হলো, দরিয়ার উপরে পানির উপরে যখন ফেলে দেওয়া হলো, ওই দরিয়ার পানিতে পড়ার সাথে সাথে ঢেউ একের পর এক ঢেউতে আকরামা আস্তে আস্তে যখন বহু দূরে পানির বহু দূরে গিয়ে পৌঁছালো, দরিয়ার পানিগুলো বড় বড় মাছগুলো আকরামাকে নিয়ে খাবে বলে, আকরামাকে খেয়ে নিজেদের খোদাগুলো নিবারণ করবে বলে দ্রুত গতিতে আসতে লাগলো। দ্রুত গতিতে আস্তে 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 যখন আকরামার নিকটে পৌঁছালো, আকরামার কাছে এসে কিন্তু কারোর ক্ষমতা হলো না যে আকরামাকে স্পর্শ করতে পারে, আকরামাকে ছুঁতে পারে। আকরামার সামনে এসে আকরামার কাছে এসে চারিদিক দিয়ে প্রদক্ষিণ করতে লাগলো, কিন্তু একটা কোনো প্রাণীর ক্ষমতা হলো না আকরামার শরীরে স্পর্শ করতে পারে। একটা কোনো প্রাণী, একটা কোনো দরিয়ার মাছ, একটা কোনো দরিয়ার প্রাণী কারোর হিম্মত হচ্ছে না যে আকরামার শরীরে অ্যাটাক করতে পারে বা আকরামার শরীরে স্পর্শ করতে পারে, কারো ক্ষমতা হয় না। আকরামা দেখে অবাক হয়ে গেল, হতভম্ব হয়ে গেল। আকরামা সেই সময় জিজ্ঞাসা করল, হে দরিয়ার প্রাণীরা, হে দরিয়ার মাছেরা, হে দরিয়ার প্রাণীরা, তোমরা আমাকে কেন খাবে না? তোমরা আমাকে কেন খাচ্ছ না? তোমরা আমাকে খেয়ে ফেলো, তোমরা আমাকে খেয়ে নাও, তোমরা আমাকে খেয়ে নিয়ে তোমাদের ক্ষুধাটাকে নিবারণ করো। আজকে আমি তোমাদের জন্য খাদ্য হিসাবে এসেছি, কারণ আমার দলের মানুষেরা, আমার গোত্রের মানুষেরা তারা আমাকে যেভাবে নিন্দা করে, যেভাবে আমি তাদের কাছে ঘৃণার পাত্র হয়ে গেছি, তোমরা আমাকে খেয়ে নিয়ে আমাকে তাদের কাছ থেকে রিহাই দাও, তাদের কাছ থেকে আমাকে মুক্তি দাও, তাদের কাছ থেকে আমাকে মুক্ত করো, তাদের কাছ থেকে আমাকে রিহাই দাও, তোমরা আমাকে খেয়ে নাও, খোদার জ্বালা যন্ত্রণাটা তোমরা নিবারণ করো। রেখে দে বাবা, এর যুবক ছেলেরা রেখে দে বাবা। মধ্যে একটা বড় মাছের জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই বড় মাছ জবান দিয়ে বলতে লাগলো, আকরামা শুনে রেখে দাও, তোমাকে আমরা অনেকক্ষণ আগে খেয়ে ফেলতাম, এতক্ষণ আমরা সময় দিতাম না, অনেকক্ষণ আগে খেয়ে নিয়ে আমাদের ক্ষুধা নিবারণ করতাম, পৃথিবীর জমিন থেকে তোমার নাম নিশানা মুছে দিতাম, পৃথিবীর জমিন থেকে তোমার নাম নিশানা মুছে যেত, তবে তোমাকে খেতে পারি না একটাই কারণ, একটাই কারণ, তুমি আজকে মনে করে দেখো, পথে যাবার সময় বিশ্ব নবী নূর নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বুকে বুকে একবার মিলেছিলেন, আলিঙ্গন করেছিলেন, বুকে বুকে স্পর্শ করেছিলেন। এই বুকে বুকে স্পর্শ করার জন্য রাসূলুল্লাহর খুশবুটা তোমার শরীরে ছড়িয়ে গেছে। হে আকরামা, এখন আমাদের নাকেতে রাসূলুল্লাহর খুশবু এসে পৌঁছাচ্ছে, এই জন্য আমরা তোমাকে ছুঁতে পারছি না। হে আকরামা, যতক্ষণই তুমি পানির উপরে থাকো রাসূলুল্লাহর খুশবু ছড়িয়ে পড়ার জন্য দরিয়ার কোনো প্রাণী তোমাকে খাবে না, দরিয়ার কোনো প্রাণী তোমাকে ছুঁতে পারবে না, কারণ তোমার শরীর দিয়ে রাসূলুল্লাহর খুশবু ছড়িয়েছে। আকরামা, এখন তুমি কালেকশন করতে হবে, পরের বছর করেন না হয়, দেখেন তাহলে আর কি করে হয় বলেন দেখি। হ্যাঁ, সমস্যা আমি একটু বাস্তব নিয়েও বলবো ভাবছিলাম। জি, মলম, সামনে মলম, পিছনে কলম, বুঝে আসছে বাবা? জি, যাক, তাহলে অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তের দিকে আগিয়ে দিলাম। এরপরে আকরামা কি হয়েছিল আল্লাহ যদি করে পরের দিনে কোনোদিন হবে ইনশাআল্লাহ। এটা বলবো
কি করি বলেন তো, আমি তো একটু ওয়াচ করতে চাই, আর লোকে আমাকে এই যে কমে মিডিয়া ভাইরা না সব জায়গায় চাঁদাও ছেড়ে দিচ্ছে। এরা এমন করছে, অন্যান্য জায়গায় দেখছি চাঁদাটা পর্যন্ত তুলে ছেড়ে দিচ্ছে। এই চাঁদাটা ছেড়ে দেওয়ার জন্য সব জায়গার লোক জেনে যাচ্ছে যে হুজুরের তো তাহলে অলরাউন্ডার লোক, এ তো একে নিয়ে এলে ব্যাট করবে, বল করবে, ফিল্ডিং দেবে, কিপার কাজ করবে, এ তো যেভাবে দেবো সেভাবে চলবে। এই যে লোকে বলে হুজুর, তবু তো আজকে আগে আগে বলেছে, আবার জায়গায় জায়গায় হয়ে গেলে ঠিক 2 ঘন্টা হবে, হয়ে যাওয়ার পর খাতা নিয়ে এসে হাজির, লাও এবার টান। তো যাই হোক, আমি আগেই বলে দিয়েছিলাম আমার আবার পেছন টান আছে, আর একটা জলসা যেতে হবে, কিছু করার তো নাই। এখন নবী দিবসের মাস, আর আল্লাহ যদি লকডাউন আর না করেন তাহলে মোটামুটি সে রমজান পর্যন্ত টানতে হবে। কেন দীর্ঘদিন ধরে মানুষ এরকম মাহফিলগুলো থেকে বঞ্চিত হয়ে গেছিল, তাই না? দীর্ঘদিন ধরে মানুষ এরকম মাহফিলগুলো পায়নি, এরকম মাহফিলগুলো থেকে বিরতি ছিল। এজন্য মানুষ এই নবী দিবস বা মুহররম থেকে স্টার্ট করেছে একদম রমজান মাস পর্যন্ত। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ করেন তো চলবে। তবে এরকম মাহফিল কিন্তু না পেলে কিন্তু আমরা ওয়াজ থেকে কিন্তু বঞ্চিত হইনি, ওয়াজ কিন্তু আমাদের চলছে। ঠিক বলছি না ভুল বলছি? কথা বলেন না কেন, ঠিক কি না? কেন যেহেতু এখন সোশ্যাল মিডিয়ার যুগ, এখন তো আপনার ঘরে ওয়াজ পকেটে করে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন বড় বড় বক্তাদেরকে, ঠিক না ভুল? বড় বড় আল্লামা, বড় বড় হুজুর, বড় বড় মহাশয়, বড় বড় পীর সাহেব সব পকেটের ভেতরে ভরে নিয়েছেন আপনি। যত বড় ওজনওয়ালা হোক সব আপনার পকেটে খুলছেন, তো এপার বাংলা নালে ওপার বাংলা বেরিয়ে আসছে। হয়তো লকডাউনে আপনি কোথাও যেতে পারছেন না, কিন্তু বাড়িতে শুয়ে শুয়ে, বিছানায় শুয়ে শুয়ে পড়ে পড়ে ওয়াজ শুনছেন। ওয়াজ আপনার চলছে, ওয়াজ কিন্তু বন্ধ নাই। জি, এইজন্য দিনের প্রচার প্রসার মাশাআল্লাহ যথেষ্ট হচ্ছে। কথা ঠিক কি না? কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? দিনের প্রচার প্রসার যথেষ্ট আলহামদুলিল্লাহ চলছে, হচ্ছে। আল্লাহ কবুল করে, আল্লাহ কবুল করে। এই জলসার মাহফিল কিন্তু চলছে আলহামদুলিল্লাহ। জি জি বাবাজি, আমার ভাইরা, হয়তো এরকম মাহফিলগুলো আমরা অনেকদিন পাইনি। কেন? টানা চলছিল করোনা ভাইরাস। মানুষ মাথায় হাত দিয়ে বলে কি সর্বনাশ, চলছে লকডাউন, নেতারাও রেগে আগুন, পাবলিকও পুরো গরম, মাঝে মাঝে আওয়াজ করে বলে কি খাবো বলুন। জি, যখন হচ্ছে করোনা সে হয়ে যাচ্ছে দিবানা, খালি একটাই কথা, আমি আর বাঁচবো না। সাপে কামড়ালে মানুষ যদিও বাঁচতো, কিন্তু সাপে কামড়েছে জেনে সে হার্ট অ্যাটাক। ঠিক বলছি না ভুল বলছি? জি, এই করোনা ভাইরাস ঠিক সেইভাবেই গেছে, যদিও বাঁচতো কিন্তু আগে থেকেই বলে আর বাঁচবো না, আর বাঁচবো না। কথা বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? হার্ট অ্যাটাক। জি, মানুষ শেষ, হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ চলে গেছে এই করোনা ভাইরাসে। ঠিক কিনা ভুল বলেন? এমনও মানুষ তার গোসলও হয় না, জানাজাও হয় না, কাফনও হয় না, লাশ গায়েব। ঠিক কিনা ভুল বলেন? লাশ গায়েব। লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, জানাজাও হয় না, গোসলও হয় না, কাফনও হয় না, গায়েব। এই জন্য যেটা কেউ পারে না সেটা পারে কে? জোর করে বলেন না, কে পারে? আল্লাহ। খোদার শাস্তি যখন হয় এরকমই দেন, আল্লাহর গজব যখন হয় এরকমই হয়। আল্লাহর গজব কিন্তু অব্যাহত, এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। যেমন একদিক দিয়ে করোনা ভাইরাস, ঠিক অপর দিকে তাকালি দেখতে পাচ্ছেন মাঝে মাঝে আল্লাহ দিচ্ছেন আকাশ থেকে বজ্রপাত। ঠিক নিচের দিকে তাকালিয়ে আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন, পেপার পত্রিকা, আপনার সোশ্যাল মিডিয়া ঘাঁটলি বুঝতে পারবেন, নিচে থেকে উঠছে মাঝে মাঝে ভূমিকম্প। আবার ডান দিক বাঁ দিক দিয়ে যদি একবার তাকিয়ে দেখতে পারেন, মাঝে মাঝে আল্লাহ বিরাট ঝড় দিচ্ছেন, মাঝে মাঝে বিরাট ঝড় দিচ্ছেন, সাইক্লোন ঝড় আল্লাহ দিচ্ছেন, মাঝে মাঝে দিচ্ছেন ইয়াস, পারলে তোরা কর কিয়াস, মাঝে মাঝে দিচ্ছে আমফান, পুরো খান খান, মাঝে মাঝে দিচ্ছে আইলা, পারলে এবারে তোমরা কেউ সামলা, কি আছে লাইলা, পারলে সামলা, দিয়েছি আইলা। হচ্ছে কি হয় না? কথা বলো বাবা। জি, চারদিক দিয়ে, উপর দিক দিয়ে, নিচে দিয়ে, ডান দিকে বাঁ দিকে, চারদিক দিয়ে গজব চলছে। এমন একটা সিচুয়েশন তৈরি হয়ে গিয়েছিল যেন বেঁচে থাকাটা অস্বাভাবিক ব্যাপার আর মরে যাওয়াটাই স্বাভাবিক ব্যাপার, এরকম একটা সময় হয়েছিল না? এই জন্য বাবা
কথা বুঝতে পারছেন? এইজন্য স্রষ্টার উপাসনা, স্রষ্টার জিকির, স্রষ্টাকে রাজি করাটাই আমাদের খুব খুব স্রষ্টার হুকুমটা মেনে নেওয়াটাই আমাদের দরকার। চলুন, যে কথা বোঝাতে চাইছিলাম মনে আছে তো আপনাদের? তাহলে এইটা ছোট্ট করে বলে নি। আপনারা যেহেতু বলতে বলছেন, আজকে আমি আর বাস্তব নিয়ে আলোচনা করতে পারবো না, সময়ের দিকে লক্ষ্য করে ছোট্ট করে বলে নি। তাহলে শোনেন বাবাজি, আমার ভাইরা, যে কথা বোঝাতে চাইছিলাম, বাপ কষ্ট হচ্ছে নাকি আপনাদের? জোর করে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে একবার তাকবীর দেন, নারে তাকবীর। বাবা একটু জোর করে দাও, নারে তাকবীর। অনেক মানুষ আল্লাহ করে তাকবীর দেন, নারে তাকবীর। খেয়াল করুন, লক্ষ্য করুন, আমার দিকে খেয়াল করুন। দরিয়ার বড় মাছ বলল, দেখো জবানকে আল্লাহ খুলে দিলেন, জি দেখো তোমাকে খেতে কিন্তু আমরা পারবো না। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ইয়া মাই মুরব্বিয়ানেরা, শুনে রেখে দে বাবা, ওই দরিয়ার বড় মাছখানা বলেছিল, ইয়া আকরামা শুনে রেখে নাও, জেনে রেখে নাও, এখন তোমাকে কি করে আমরা খাবো? তোমাকে ছোঁয়ার মতো ক্ষমতা আমাদের নাই, কারণ তোমার শরীর দিয়ে যে খুশবুটা বার হচ্ছে, ওই খুশবুটা তোমার খুশবু নয়, ওই খুশবুটা হলো রাসূলুল্লাহর খুশবু। জোরে হবে না? আরো জোরে বলেন। ওই দরিয়ার মাছ বলেছিল, আকরামা এখান থেকে যদি তুমি পানি, এই এত দূর থেকে যদি কিনারায় ধারে যদি না পৌঁছাতে পারো, এটুকু তোমাকে আমরা হেল্প করতে পারি, তোমাকে ঠেলে ঠেলে, তোমাকে হিলিয়ে হিলিয়ে, ঠেলতে ঠেলতে আমরা দরিয়ার ধারে পৌঁছে দেব। তরুণিয়া নওজোয়ানেরা, হে যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, রেখে দিন বাবা, ওই দরিয়ার বড় মাছখানা ওই আকরামা শরীরে ঠেলতে 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 দরিয়ার ধারে কিনারায় পৌঁছে দিল। আকরামা যখন কিনারায় পৌঁছে গেল, এই খবরটা সারা জায়গায় ছড়িয়ে গেল। সারা জায়গায় ছড়িয়ে যাওয়ার পরে ওই আবু জাহেলের দলের মানুষেরা, ওই গোত্রের মানুষেরা সকলে আবার পেয়ে আকরামার কাছে এসে পৌঁছে গেল। হে আকরামা, তুমি জীবিত আছো, এই খবরটা আমাদের কাছে পৌঁছেছে, কিন্তু মৃত্যু তোমার জন্য অনিবার্য, মৃত্যু তোমাকে ভর্তি হবে, মৃত্যু তোমাকে গ্রহণ করতেই হবে, মৃত্যু যে কোনো উপায়ে তোমাকে মৃত্যুবরণ করতেই হবে, কোনো কথা শুনবো না। তুমি কি ভাবছো পানিতে ডুবে মরুনি বলে তুমি ভাবছো বেঁচে গেলাম নাকি? না 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 না, কোনো কথা শুনবো না, মৃত্যুবরণ করতেই হবে। নেক্সট শাস্তি, পরের শাস্তি কি নেবে বলো, বলো পরের শাস্তি কি নিতে চাও বলো, যেটা বলবে সেটাই লাগাবো, বলো। আকরামা বলল, কি বলি বলো দেখিনি তোমাদেরকে, তোমরা তো দরিয়ায় ফেলে দিলে, কিন্তু মাছ না খেলে, দরিয়ার প্রাণী, দরিয়ার জন্তু না খেলে আমি কি করি? বলে ওসব কথা শুনবো না, মৃত্যুবরণ করতে হবে। কেন? তোমার শাস্তি হলো মৃত্যুবরণ, যে দিক দিয়ে ভালো, যে কোনো ভাবেই ও মৃত্যুবরণ করতে হবে। বলো কি নেবে, পরের শাস্তি কি নেবে বলো। আকরামা বলল, তাই যদি হয় তাহলে আমার হাতে পায়ে দড়ি বেঁধে একদম গভীর জঙ্গলে, একদম ঘন জঙ্গলে, জঙ্গলের ভেতরে এমন একটা জায়গায় ফেলে দাও যাতে করে জঙ্গলের কোনো হিংস্র প্রাণী এসে আমাকে খেয়ে নেয়, ওখানে ফেলে দিয়ে। ঠিক আছে, তাই করা হোক। চলো এই তরুণিয়া নওজোয়ানেরা, হে যুবকেরা, ইয়া আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন। ওই আকরামাকে যখন তুলে নিয়ে গেল, জঙ্গলের ভেতরে নিয়ে পড়া গেল, গভীর জঙ্গল, ঘন জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে একেবারে গভীর জঙ্গলের মেতে আকরামাকে শুইয়ে দিয়ে চলা হলো। আকরামা যখন পড়ে আছে, হাতেতে বাঁধা আছে দড়ি, পায়েতে বাঁধা আছে দড়ি। আকরামা যখন জঙ্গলের ভিতরে পড়ে আছে, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো আকরামার দিকে আগিয়ে আগিয়ে আসতে লাগলো। এই তরুণিয়া নওজোয়ানেরা, হে যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন, রেখে দিন বাবা, জঙ্গলের হিংস্র প্রাণীগুলো যখন আকরামার দিকে আগিয়ে আগিয়ে আসতে লাগলো, আকরামার কাছাকাছি পৌঁছে গিয়ে কারোর হিম্মত হলো না যে আকরামার শরীরে স্পর্শ করতে পারে। আকরামার শরীরে কেউ টাচ করতে পারলো না, আকরামার শরীরে কেউ আঘাত করতে পারলো না, আকরামার শরীরে কেউ অ্যাটাক করতে পারলো না, কারণ আকরামার শরীর দিয়ে রাসূলুল্লাহর খুশবু ছড়িয়ে গেছে।
জঙ্গলের মশলা পানিগুলা আকরামার শরীরের চারিদিক দিয়ে ঘুরতে শুরু করলাম। আকরামার শরীরের চারিদিক দিয়ে পদক্ষেপ করতে লাগলাম, ঘুরতে শুরু করলাম, কিন্তু কেউ টাচ করতে পারলো না। কেউ সামনে গিয়ে আকরামার শরীর স্পর্শ করতে পারলো না। আকরামা সেই সময় বলেছিল, হে জঙ্গলের মশলা প্রাণীগুলো, হে জঙ্গলের প্রাণী, হে জঙ্গলের পশুরা, হে বড় বড় বাঘ, বড় বড় ভাল্লুক, বড় বড় হাতি, হে বড় বড় সিংহ, জঙ্গলের বড় বড় প্রাণীরা, তোমরা আমাকে খেয়ে নাও, খেয়ে নাও। আজকে আমি তোমাদের জন্য খাদ্য হিসাবে এসেছি, তোমরা খেয়ে নিয়ে তোমাদের ক্ষুধাটাকে নিবারণ করো। কেন আজকে আমাদের গোত্রের মানুষেরা, আমার দলের মানুষেরা, তারা আমাকে নিন্দা করে, ঘৃণা করে, তাদের কাছে আমি ঘৃণার পাত্র হয়ে গেছি। তোমরা আমাকে খেয়ে নাও, ক্ষুধার জ্বালা যন্ত্রণা নিবারণ করো, তোমরা আমাকে খেয়ে নাও, তাদের থেকে আমাকে মুক্তি দাও, তাদের থেকে আমাকে রিয়াই দাও, যাতে করে আমার গোত্রের মানুষেরা যেভাবে আমাকে লাঞ্ছনা বঞ্চনা, যেভাবে আমি লাঞ্ছনা বঞ্চনায় শিকার হয়েছি, তাদের থেকে আমাকে রিহাই দাও, তোমরা আমাকে খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও। ওই জঙ্গলের ভেতরে একটা বিরাট সিংহ, বৃদ্ধ সিংহ জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই বৃদ্ধ সিংহটি, ওই বিরাট সিংহটি জবানকে আল্লাহ খুলে দিলেন। ওই বৃদ্ধ সিংহটি সেই সময় বলেছিল, হে আকরামা, এতক্ষণ তোমাকে আমরা খেয়ে নিতাম, কিন্তু খেতে পারি না একটাই কারণ, তোমার শরীর দিয়ে রাসূলুল্লাহর খুশবু ছড়িয়ে গেছে। আকরামা, যতক্ষণই তুমি এখানে থাকো না কেন, কেউ তোমাকে খেতে পারবে না, ছুঁতে পারবে না। হে আকরামা, চিন্তা করো না, জঙ্গলের কোনো প্রাণী খাবে না। এখন আমার নিজের ছুচালো আর ধারালো দাঁত দিয়ে তোমার হাতের দড়িগুলোকে আমি কেটে দিচ্ছি, পায়ের দড়িগুলোকে আমি কেটে দিচ্ছি। তোমার হাতেতে বাঁধা আছে দড়ি, পায়েতে বাঁধা আছে দড়ি, ওই দড়িগুলোকে আমি কেটে দিচ্ছি। তুমি আস্তে আস্তে নিজের গন্তব্যস্থল বাড়ির দিকে তুমি রওনা দাও। আকরামার হাতের দড়িগুলো, পায়ের দড়িগুলো কেটে দেওয়া হলো। আকরামা জঙ্গলের ভেতর থেকে টুক 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 করে বাহির হয়ে নিজের বাড়ির দিকে রওনা দিল। এই তরুণিয়া নওজোয়ান যুবকেরা, ভালো করে শুনে রেখে দে বাবা, এই আবু জাহেলের দলের মানুষরা দেখলো আর হবে না। পানিতেও যখন হয় না, জঙ্গলেও যখন হয় না, একে আর মারা যাবে না, সবাই নিরুপায় হয়ে গেল। সে আকরামা থাকতে না পেরে বিদায় হজের পূর্বে রাসূলুল্লাহর ভালোবাসায়, নবীর মহব্বতে আল্লাহকে রাজি করার জন্য রাসূলুল্লাহর কাছে গিয়ে হাতখানা বাড়িয়ে দিয়ে কালেমা পড়ে ঈমান কবুল করে নিলেন। আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য রাসূলুল্লাহর প্রতি যদি প্রেম থাকে, নবীর প্রতি যদি ভালোবাসা থাকে, নবীর সুন্নাতগুলো যদি পালন করা হয়, তার উপর আল্লাহ এত খুশি হয়ে যায়। দরিয়ার মাছগুলো যদি খেতে না পারে, জঙ্গলের পশু যদি খেতে না পারে, নবীর হুকুমগুলো মেনে নিয়ে, রাসূলুল্লাহর কথা মেনে নিয়ে যদি কবরে ঢোকা হয়, নবীর প্রেম নিয়ে যদি কবরে ঢোকা হয়, আমার দৃঢ় বিশ্বাস, আমার আল্লাহ রাজি হলে কবরের যন্ত্র, কবরের নিচে, মাটির নিচে প্রাণীগুলোকে আল্লাহ তার জন্য খাওয়া হারাম করে দেবে। বুঝতে পারছেন বাবা? জি, সেই বিশ্ব নবী যিনার সম্মান আল্লাহ সব থেকে বেশি বাড়িয়ে দিয়েছে। জি, say Muhammad has been the most practical and most successful of all prophets. সেই বিশ্ব নবী যিনার সম্মান আল্লাহ সব থেকে বেশি বাড়িয়েছেন, যিনাকে যারা চিনেছিল তারা ঈমান কবুল করে ইসলামের ছত্র ছায়া এসে ঈমান কবুল করেছে।
যাদের নামগুলো আপনাদের জানা আছে, টাইসনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, ওয়ার্নার ক্লাউনের মতো মানুষ, হেনুম্যানের মতো মানুষ, মাধবী কুট্টির মতো মানুষ, নিউয়াল মুস্টনের মতো মানুষ, গ্যারি মিলারের মতো মানুষ, পৃথিবী বিখ্যাত মানুষ, তারা নবীকে ভালোবেসে পৃথিবীর জমিনে মহামানব হিসাবে বলতে তারা বাধ্য হয়েছে। কিন্তু একটা শ্রেণীর মানুষ সেই রাসূলুল্লাহকে ঘৃণার চোখে দেখে। শুধু তাই নয়, রাসূলুল্লাহর কার্টুন তৈরি করে বিশ্ব নবীকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করে। কিন্তু মনে রেখে দিও, পারবে না, পারবে না, পারবে না। আজ আপনি যদি একবার তাকিয়ে দেখেন, গোটা দেশ জুড়ে যেভাবে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে, কোথাও সে রাসূলুল্লাহর ঘর, মসজিদ, মাদ্রাসাকে পুড়িয়ে দেওয়া হচ্ছে, কোথাও সে আল্লাহর ঘর, মসজিদকে ভেঙে চুরমার করে দেওয়া হচ্ছে। মুসলমান দাড়িওয়ালা ইমানদারদের উপর নির্যাতন চলছে। কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে মুসলিম সম্প্রদায়ের মানুষ খুব কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন রাত কাটাচ্ছে। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, গত কিছুদিন আগে আপনাদের জানা আছে বাংলাদেশে যে একটা মারাত্মক ঘটনা ঘটেছিল। গোটা বাংলাদেশ শুধু নয়, ভারত শুধু নয়, পৃথিবী ব্যাপী এই খবরটা ছড়িয়েছে, ভাইরাল হয়েছিল। আপনাদের জানা আছে একটা মূর্তির পায়েতে কোরআনে কারীমকে, পবিত্র কালাম, আল্লাহর কালাম, কালামুল্লাহ কোরআন শরীফ, পবিত্র কালামকে মূর্তির পায়েতে রেখে দিয়ে কোরআনের অবমাননা করা হয়েছিল। এই কোরআনের অবমাননা করার জন্য আপনাদের জানা আছে গোটা বাংলাদেশে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সকলেই উত্তেজিত হয়েছিল। বিরাট অশান্তির বাতাবরণ তৈরি হয়েছিল। ওই বাবাজি আমার, ভাইরা, আমি ধন্যবাদ দেব সে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, আমি ধন্যবাদ দেব সে দেশের প্রশাসনকে। কারণ আমরা এই দেশ থেকে তীব্র প্রতিবাদ করেছিলাম। যারা কোরআনের অবমাননা করেছে তাদেরকে আমরা কঠোর শাস্তির আবেদন করছি। এবং যারা এই অশান্তি লাগিয়েছে এবং যারা মূর্তি ভেঙেছে, যারা যারা প্যান্ডেল ভেঙে দিয়েছে, তাদেরও কঠিন শাস্তির আবেদন আমরা করছি। আমরা বলেছিলাম ফাঁসি চাইছি। ধন্যবাদ দেব বাংলাদেশ সরকারকে, শেখ হাসিনাকে, বাংলাদেশ সরকারকে ধন্যবাদ দিতেই হয়, বাংলাদেশের প্রশাসনকে ধন্যবাদ দিতেই হয়। তারা খুব দ্রুত পদক্ষেপ নিয়ে অল্প দিনের মধ্যে 41 জন, কম বেশি 41 জনের নামে এফআইআর করে তাদেরকে দোষী সাব্যস্ত করে, চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির খাতায় তাদের নাম তুলে দিয়ে শাস্তি তাদের জন্য অব্যাহত, শাস্তি রানিং শুরু হয়ে গেছে। ধন্যবাদ এই জন্য দিই, কারণ যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, জৈন হোক, খ্রিস্টান হোক, অশান্তির বাতাবরণ যখন তৈরি করবে কেউ, হিংসার বাতি যখন জ্বালিয়ে দেবে, তাকে কখনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ মেনে নিতে পারে না। কিন্তু প্রশ্ন এখানে, বাংলাদেশ সরকার যখন অ্যারেস্ট করলো, তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করলো, উপযুক্ত শাস্তির ব্যবস্থা করলো, এটা আমরা খুব খুশি হয়েছি। কিন্তু প্রশ্ন এখানে আসছে, ত্রিপুরার জমিনে মাদ্রাসা ভেঙে দেওয়া হচ্ছে, মসজিদ ভেঙে দেওয়া হচ্ছে, মুসলিমদের দোকানদানি, দোকানপাটগুলো ভেঙে দেওয়া হচ্ছে, লুট করা হচ্ছে, মুসলমানদের ধরে ধরে মারা হচ্ছে। আপনাদের জানা আছে আসামের জমিনে প্রশাসনকে দিয়ে গুলি করা হচ্ছে। কিন্তু আমরা কি ভারতবর্ষের জমিনে কি ন্যায় বিচার পাবো না? বাংলাদেশ সরকার যদি তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করেন, তাহলে ভারতের আইন কি আমরা পাবো না? ভারতের আইনে কি নাই যে উপযুক্তদেরকে, দোষীদেরকে চিহ্নিত করে তাদেরকে উপযুক্ত শাস্তি দেওয়া হোক? এটা কি আমরা ভারতবর্ষের জমিনে এটা কি আশা রাখতে পারি না? কিন্তু কই, খবর তো এখনো জানতে পাচ্ছি না। তাবরেজের মতো মানুষ চলে গেল, তরতাজা যুবক ছেলে গাছে পিটিয়ে পিটিয়ে মেরে ফিনিশ করে দেয়া হলো। আজও পর্যন্ত খবর জানতে পারলাম না ন্যায় বিচার পেয়েছে কিনা। কিন্তু কই, আপনাদের জানা আছে সানাউল্লাহর মতো মানুষ, কিন্তু কই, উত্তরপ্রদেশে একজন আদিবাসী দলিত সম্প্রদায়ের মহিলা, এই দলিত সম্প্রদায়ের মহিলাকে তুলে নিয়ে গিয়ে নির্যাতন করে তাকে রেপ করে তার কেরোসিন তার শরীরে ঢেলে দিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হলো। এখনো পর্যন্ত তার তো সুবিচার পেল না। কই, ত্রিপুরায় যে অশান্তির বাতাবরণ তৈরি করা হলো, প্রশাসন কি ইচ্ছা করলে দোষীদেরকে চিহ্নিত করতে পারে না?
প্রশাসনের কাছে আবেদন করব, ত্রিপুরা সরকারের কাছে আবেদন করব, দোষীদেরকে চিহ্নিত করে উপযুক্ত শাস্তি দিয়ে দেখান। বাংলাদেশের মানুষেরাও দেখবে, যেমন ভারতের মানুষ জানতে পেরেছে বাংলাদেশের দোষীদেরকে শাস্তি দেওয়া হচ্ছে, বাংলাদেশের দোষীদেরকে অ্যারেস্ট করা হয়েছে, তেমন ভারতের জমিনও শাস্তি দিয়ে দেখান, যেমন বাংলাদেশের মানুষ পৃথিবীর অন্যান্য দেশের মানুষরাও জানতে পারে না ভারতের জমিনও ন্যায় বিচার আছে। দেখান কই? সেই দিনে আমার নবী বিশ্ব নবী যখন ইহুদিদের পাড়ায় গিয়েছিলেন, বিশ্ব নবী প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিনে বলেছিলেন, এই ইহুদিদের মানুষেরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে ন্যায় বিচার করার জন্য এসেছি। মনে রেখে দিও, তোমারি মজহাবি আজাদি रहेगी, खून की फिदिया बदस्तूर कायम रहेगा, मुल्क की हिफाजत के लिए हर कौम शामिल रहेंगे। হে মদিনার ইহুদিরা শুনে রেখে দাও, তোমরা যেন মনে মনে ভেবো না 7 সমুদ্র 13 নদী পার করে আজকে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে জোর করে ধরে বেঁধে মুসলমান করবে, কখনই নয়, মোটেই এটা হতে পারে না। কেন? আমি রাসূলুল্লাহ বলি, তোমরা তোমাদের ধর্ম পালনের পূর্ণ স্বাধীনতা থাকবে, ধর্ম নিয়ে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। তুমি তোমার ধর্ম করবে, আমি আমার ধর্ম করব, ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্ব থাকতে পারে না। দ্বিতীয় নম্বরে আমার নবী আরেকটা কথা বলেছিলেন, যদি আমার দলের কোন মানুষ তোমার দলের মানুষকে যদি অন্যায়ভাবে যদি হত্যা করে, আমি রাসূলুল্লাহ সেটা যদি জানতে পারি, আমি রাসূলুল্লাহ সেটা যদি উপযুক্ত তথ্য প্রমাণ পেয়ে থাকি, মনে রেখে দিও, তোমার দলের মানুষকে দিয়ে আমার দলের মানুষকে খুন করিয়ে শোধ করব। কেন? পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ ন্যায় বিচার করার জন্য এসেছি। জোরে বলবেন না? পৃথিবীর জমিনে আমি রাসূলুল্লাহ ন্যায় বিচার করার জন্য এসেছি, শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছি, আমি রাসূলুল্লাহ মানবতার দূত হিসেবে এসেছি, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে হককে প্রতিষ্ঠিত করার জন্য এসেছি, আমি রাসূলুল্লাহ পৃথিবীর জমিনে সত্য আর মিথ্যাকে পৃথক করে দেওয়ার জন্য এসেছি। তোমরা যেন মোটেই ভেবো না জি হ্যাঁ আমি রাসূলুল্লাহ ন্যায় বিচার করব না, এটা যেন মোটেই ভেবো না। 3 নম্বরে আমার নবী আরেকটা কথা বলেছিলেন, মুলক কে হেফাজত কে লিয়ে হর কওম শামিল रहेंगे। নবী আমার আরেকটা কথা বলেছিলেন, দেশকে বাঁচানোর জন্য যদি বিদেশি কোন শক্তি আমার দেশের উপরে অ্যাটাক করে, আঘাত করে, দেশের উপরে কেউ যদি হামলা চালায়, তখন আমরা কে মুসলমান, কে ইহুদি, কে খ্রিস্টান দেখার দরকার নাই, আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক প্ল্যাটফর্মে হাজির হব। কেন? হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, দেশ প্রেম হলো ঈমানের অঙ্গ, দেশকে ভালোবাসা হলো ঈমানের অঙ্গ। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই শিক্ষাই দিয়েছেন। বিশ্বনবী পৃথিবীর জমিনে শান্তি প্রতিষ্ঠিত করার জন্য এসেছেন। তিনি অন্যায়ের বিরুদ্ধে উচ্চ আওয়াজ দিয়ে দেখিয়েছেন, অন্যায়কে কখনো মাথা পেতে মেনে নেননি। ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, জি আমার দিনদার ইমানদার নেককার আল্লাহর ভাইরা, যাই হোক সময়টা খুব শর্ট, বুঝতে পারছেন বাবাজি আমার ভাইরা। আর আমার ভাইরা বড় আশা করে খাতাপত্র খুলি যখন ফেলেছে, কিছু করার নেই, আমি আরেকটু বাস্তব নিয়ে কিছু তুলে ধরার চেষ্টা করব ভেবেছিলাম। যাই হোক অসমাপ্ত বক্তব্যকে সমাপ্তির দিকে আগিয়ে দিলাম, সময় আর নিতে পারছি না, পেছন টানো আছে। যাই হোক বাবাজি আমার ভাইরা, জি হাদিস পাকের মধ্যে পাওয়া যায়, জি একটা হাদিস এসেছে, জি আজকে যে একটা এই মাহফিলটা হয়েছে, এটা আপনারা সকলে খুশি তো নাকি? আরে কথা বলে না কেন? খুশি তো নাকি? জোর করে বলেন খুশি। আলহামদুলিল্লাহ, জোর করে বলেন খুশি। মাশাআল্লাহ, সকলেই খুশি। হ্যাঁ, এই মাহফিলে যে আপনারা বসেছেন, আচ্ছা এই জায়গায় কি দান দিয়েছে কোন বাঁকুড়ার লোক, মেদিনীপুরের লোক কেউ এসে চাঁদা দিয়ে গেছে? আরে কথা বলে না কেন? চাঁদা দিয়ে গেছে? চাঁদা দিয়ে যায়নি, দিয়েছে কারা? আপনাদের 24 পরগনা, আবার এই মিনাখা এই সার্কেলের মানুষেরা, এই চত্রের মানুষেরাই দিয়েছে, এই গ্রামের লোকেরাই দিয়েছে। কথা ঠিক কি না? জি তো বাবা জি আমার ভাইরা, জি আর পৃথিবীর জমিনে যত মাদ্রাসা, যত মসজিদ, যত মক্তব আছে দেখবেন, সব দেখবেন আপনাদের মতো এরকম খেটে খাওয়া মানুষের দানেতি আল্লাহ করিয়ে নিয়েছে। জোরে বলবেন না? আরো জোরে হয় না? হ্যাঁ, চাঁদা তোলার নাম শুনলে একটু টেম্পার কমে যায়, তাই না? কথা ঠিকই। জি যাই হোক বাবাজি আমার ভাইরা, বড় আশা করে বলেছেন ভাইরা, এত বড় মাহফিল হয়েছে, আপনারা সকলেই খুশি তো নাকি?
জি যাই হোক ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, চলুন সর্বপ্রথম কেউ আছে বলতে পারেন এই মাহফিলের জন্য আগামী বছর এই মাহফিলের জন্য জি একটা হাদিস এসেছে, লম্বা হাদিস। আল্লাহ রাসূল বলছেন, হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, আল্লাহ রাসূল বলছেন কাউকে যদি নেক কাজের দিকে ইনভাইট করা হয়, আহ্বান করা হয়, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পায়, যিনি ডেকে ঢোকাবেন তিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গিয়ে ডবল সওয়াব দেন। কটা সওয়াব? জোর করে বলো। এই চাঁদা তোলার নাম দিলে যেন পিসাবের চাপ না লাগে, মাথায় রাখবে। চাঁদা তোলার কথা হলি পিছাবের চাপটা বেশি লাগে, এটা আমিও জানি জি, এটা মাথায় রাখবে। কেন এই বাবুরহাট কি বলে, কি গ্রাম, দক্ষিণ কুমার জল, এই গ্রামের ছেলেদের একটা নাম আছে, শুনেছি যেদিনে জলসা হয় ওদিনে নাকি মোতে না, আর সারাদিন পানিও খায় না। দেখো বাবা, একটু মাথায় রেখো, খবরদার আবার যেন পেচ্ছাপ না লেগে যায়। পরবর্তী বক্তা ওয়াইজিনা সব আছে মাশাআল্লাহ, পর আসবে। ফুরফুরা দরবার শরীফ থেকে মামা জান হুজুর কেবলা আসবে, তা তো ঘাবড়াবার কিছু কারণ নেই। চলো, এত লোক মাশাআল্লাহ, ঠাসা লোক মাশাআল্লাহ। জি বলো। তাহলে নেক কাজের দিকে যদি কাউকে ইনভাইট করা হয়, তার ডাকে সারাদানকারী যে পরিমাণ সওয়াব পায়, যিনি ডেকে ঢোকাবেন তিনাকে আল্লাহ ডবল সওয়াব দেবেন। জোরে বলবেন না? আপনি আপনার বন্ধুর সঙ্গে তাস খেলেছেন, লটারির টিকিট কেটেছেন, একসঙ্গে যাত্রা দেখেছেন, একসঙ্গে ক্যারাম বোর্ড খেলেছেন, একসঙ্গে তাস খেলেছেন, আজকে আপনি একজন নামাজি হয়ে গেছেন। বন্ধুকে বললেন, বন্ধু রে, ওই বন্ধু আমি তো নামাজি হলাম, তুই একটু আমার সঙ্গে চ না, তুই একটু নামাজটা পড়বি, চ না। এই বলে বুঝিয়ে যদি মসজিদে ঢুকিয়ে দিতে পারেন, বন্ধুকে আল্লাহ যে পরিমাণ সওয়াব দেবে, আর ওকে ডেকে ঢোকানোর জন্য আল্লাহ আপনাকে ডবল সওয়াব দেবে। জোরে বলবেন না? জোরে বলবেন না? তাহলে আপনি বলবেন তাহলে ওটা কেটে নেওয়া হবে না, কেটে নেওয়া হবে না। আমার আল্লাহর দরবারে কোনো অভাব নাই। আমার আল্লাহ এই জন্যই দেবে, ওকে ডেকে ঢুকিয়েছেন বলে একটা, আর আপনার নিজের একটা, মোট ডবল। তিনজনকে ঢোকালে 3 ডবল, 4 জনকে ঢোকালে 4 ডবল, 5 জনকে ঢোকালে 5 ডবল, 6 জনকে ঢোকালে 6 ডবল, 7 জনকে ঢোকালে 7 ডবল, 10 জনকে ঢোকালে 10 ডবল সওয়াব দেবে। তাহলে আজকে কিন্তু সেই সুযোগটা আমরা পাচ্ছি, এই সুযোগ থেকে যেন আমরা বঞ্চিত না হয়ে যাই। এটা ইসলামের অফার। এই অফারগুলো যখন চলে কাজে লাগাতে হয়। যেমন দুনিয়ার অফারগুলো আমরা কাজে লাগাই না, মাঝে দেখবেন চৈত্রের সেল, ছেলেটা বলছে দেখ খেল, দিয়েছে 50% ছাড়, ছেলেটা বলছে একটা শাড়ি কিনা দরকার। এটা দুনিয়ার অফার। দুনিয়ার অফার বুঝতে পারছেন না? পৃথিবীর অফার, দুনিয়ার অফার বুঝতে পারছেন না? আবার মাঝে আওয়াজ দেয় দেখবেন, কাল বেলা 10টার সময় খেলা, ফার্স্ট প্রাইজ পালসার 220 গাড়ি, সঙ্গে থাকবে কালার টিভি, আর কিছুক্ষণের মধ্যে খেলা হয়ে গেল লটারি। যুবক ছেলেগুলো বলছে আর কিছুক্ষণের মধ্যে খেলা, যুবক ছেলেগুলো বলছে লটারি কাটার পালা, আর দৌড়াচ্ছে লটারি কাটে। হারাম কাজের দিকে যাচ্ছে, হারাম কাজের দিকে অগ্রসর হচ্ছে। হারাম, এই হারাম হালাল নিয়ে আমি ওয়াজ করি, পূর্বের ক্যাসেটগুলো শুনলে পাবেন। জি, আর আজকে যে অফার আছে, বিশ্বনবী বলে 7টা সাদকা জারিয়ার কাজ আছে, পৃথিবীর জমিনে যদি রেখে আসতে পারে, কবর থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পড়ে সওয়াব পাওয়া যায়। জোরে বলবেন না? একটা মাদ্রাসা হচ্ছে, মাদ্রাসায় কিছু দান দিয়েছেন। একটা মসজিদ হচ্ছে, মসজিদে কিছু টাকা দিয়েছেন, সব সাদকা জারিয়ার কাজ। রাস্তার ধারে এমন একটা জায়গা দিয়ে হেঁটে যাচ্ছেন, যে জায়গায় কোনো পানির ব্যবস্থা নাই, আল্লাহ আপনার ক্ষমতা দিয়েছে, একটা টিউবওয়েলের ব্যবস্থা করেছেন পথিকদের জন্য। একটা ছায়াদার বৃক্ষ আপনি লাগিয়ে দিয়েছেন, গাছ লাগিয়ে দিয়েছেন পথিকদের জন্য, ফল হবে, তারা ধরে খাবে, আর ওই গাছের ছায়াতে তারা রেস্ট করবে, আরাম করবে, নিয়ত করে লাগালেন। এগুলো সব সাদকা জারিয়ার কাজ। একটা যদি করে যাওয়া যায়, কবরে পড়ে সওয়াব। আর ভাইরা আমার, দোস্তরা আমার, বাবাজিরা আমার, একটা যদি করে যাওয়া যায়, চলুন লক্ষ্য করুন, আসেন, এগুলো সব সাদকা জারিয়ার কাজ। আর সাদকা জারিয়ার কাজ না করে যদি গুনার কাজ খুলে দেন, কবরে পড়ে গুনাহ হবে। বইয়ের ছবিটাকে নিয়ে, বিবির ছবিটাকে নিয়ে স্ট্যাটাসে দেবেন, বিবির ছবিটাকে নিয়ে ফেসবুকে ছেড়ে দেবেন, আপনি ঘুমিয়ে যাবেন, বিবিও ঘুমিয়ে যাবে। রাত 2টোর সময় যখন আপনার বিবির ছবি কেউ একটা যুবক ছেলে দেখবে, যুবক ছেলেটা দেখবে, দেখে নাক নিয়ে, চোখ নিয়ে, কপালের ভুরু নিয়ে, নানা রকম গভীর চিন্তা
চিন্তায় চিন্তিত হয়ে পড়বে আর এই রকম বউ নিয়ে যখন গবেষণা করবে, মনে রাখবেন ওই যুবক ছেলেটা যেমন আপনার বউকে দেখে যেমন গুনাহ কামাবে, আর আপনি যেমন তাকে গুনাহ কামাবার সুযোগ করে দিয়েছেন, আপনার গুনার খাতাতেও গুনাহ লেখা হবে। আপনি ঘুমিয়ে আছেন কিন্তু আপনার গুনাহ লেখা হচ্ছে, কেন ওই যুবক দেখছে। এই রকম ভাবে পৃথিবীর জমিনে যত মানুষের হাতে, নেটের যুগ, যত মানুষের হাতে আপনার ছবি পড়বে, আপনার বিবির, যত মানুষ দেখবে, আপনার গুনার খাতায় গুনাহ লেখা কিন্তু চলতেই থাকবে। মনে রাখবেন কিয়ামতের ময়দানে বড় পাপের বোঝা নিয়ে উঠবে। আজ অনেক যুবক ছেলেরা বোঝে না, নতুন বিয়ে করে এসছে, মাথায় পাগড়ি দিয়ে বউয়ের সঙ্গে গা ঠেকিয়ে রেখে একদম ছবি তুলে ছাড়ছে, মনে হচ্ছে বউকে কত ভালোবাসি। আর দাঁড়া না, একটু বাসি হোক না, 6 মাস কাটতে দে না, 6 মাস কাটতে দে, 6 মাস কাটতে দিলে দেখবে ইয়ের দিকে মুখ ঘোরাবে না, ওর দিকে মুখ ঘোরাবে না, একে অপরের দিকে তাকাবি না, 6 মাস কাটতে দে, মোহাব্বত সব শেষ। আর মেয়ের বাপ একটা ব্যবস্থাও করে দিয়েছে, বলছে না বেটি, মা যখন দেখবে খুব গন্ডগোল, আমি তোমার জন্য 3টে বালিশ দিয়েছি, তুমি একটাই থাকবে, জামাই একটাই থাকবে, আর বেগতি বুঝলি লম্বা বালিশটা মাঝখানে দেবে, একটা বেড়া দিয়ে দেবে। কথা বুঝে আসছে না বাবা? এই 3টে করে বালিশ দেয় আমাদের দিকে, আপনাদের দিকে কটা করে বালিশ দেয় জানি না, কটা করে বালিশ দেয় জানি না, আমাদের দিকে 3টে করে বালিশ দেয়। তো যাক, বিবিকে মহব্বত করুন, ভালোবাসুন, তারপরে ছবি তুলে নয় যে বিবির ছবি তুলে ছাড়বো নেটে দেখাবো বিবিকে, এটার জন্য নয়। বিবিকে মহব্বত করুন, দামি শাড়ি কিনে দেন, বিবির শরীর খারাপ হলে ওষুধ কিনে দেন, বিবিকে ভালো খাবার খাওয়ান, মহব্বত করুন, কোনো দিকে সমস্যা নাই, ভালো গাড়ি চাপান, কিন্তু বিবির ছবি তুলে ছেড়ে দেন। লক্ষ্য করুন, খেয়াল করুন। আসুন সেই সাদকায়ে জারিয়ার নিয়তে সর্বপ্রথম এই মাহফিল থেকে আছেন, একটা বছর পরে কেউ 1000 টাকা, একটা বছর পরে কেউ 1000 টাকা পারবেন? বাবাজি কেউ আছেন, ঝট করে বলেন, ঝট করে বলেন, দেরি করবেন না বাপ। একটা বছর পরে 1000 টাকা 1 নম্বরে থাকবে, নিচের দিকে যখন 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর বেরিয়ে যাবে, এই 1 নম্বরের লোকটাকে আমার আল্লাহ খুশি হয়ে রাজি হয়ে গিয়ে ডবল, 3 ডবল, 4 ডবল, 5 ডবল সব কিন্তু তার জন্য জারি রেখে দেবে। লাগাবে? আমাদের সাদ্দাম বক্স সাহেব, মোহাম্মদ সাদ্দাম বক্স সাহেব, তিনি 1000 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছেন। তাকবীর লাগান, নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর, আরো জোরে দেন নারে তাকবীর। সিলসিলা মুজাহিদুল জামান, নারে তাকবীর। সাদ্দাম বক্স সাহেব জোরে বলুন মারহাবা, সাদ্দাম বক্স সাহেব জোরে বলুন মারহাবা। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে কেউ আছেন, 1 সেকেন্ড থাক পিরাই দেখি, 2 নম্বরে কেউ নামটা লেখাবেন নাকি? আর একটা কোন যুবক হয়ে আছে, একটা বছর পরে 1000 টাকা দেবেন। কত টাকা, কত পয়সা, কত দিকে চলে যায়, আজ মরে গেলে কাল 2 দিন হয়ে যায়। এই বাড়িটা কার আমার, এই গাড়িটা কার আমার, এই কারখানাটা কার আমার, এই দোকানটা কার আমার, এই স্করপিও গাড়িটা কার আমার, আমার 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 আমার। নিঃশ্বাস বন্ধ করে দেখবেন সব খামার, নেই আর তোমার। ও বাবাজি আমার ভাইরা, 2 নম্বরে কেউ আছে, 1 বছর পরে 1000 টাকা দেবেন বলে ওয়াদা করেন। আছেন আর একটা কেউ? 2 নম্বরে কেউ আছেন বাবা, মাশাআল্লাহ, আল্লাহ আর একজন ভাই আমার 1000 টাকা দেবেন বলে ওয়াদা দিয়েছেন। তাকবীর লাগান, নারে তাকবীর। বাবাজি পেচ্ছাবের চাপ না লাগে, আবার বলছি, ভরা মজলিস, পেচ্ছাবের চাপ না লাগে, একটু মাথায় রাখবেন বাপ। পরিবেশ খারাপ করবেন না, পরবর্তী হুজুরের জন্য অসুবিধা হবে। পরিবেশ খারাপ করবেন না, পরবর্তী বক্তাদের জন্য অসুবিধা হয়। বসেন, চুপ করে বসেন, খুব ভালো লাগছে। 2 নম্বরে যিনি হলেন, নাম কি? আমাদের আকবর মোল্লা ভাই, তিনিও 1000 টাকা দেবেন বলেছেন। তাই আল্লাহ আমার আকবর ভাইয়ের দানকে কবুল করুন।
একবার হাত তুলে মানাজাত করি আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের সাদ্দাম ভাইয়ের দানকে কবুল করুন, আমাদের আকবর ভাইয়ের দানকে কবুল করুন। ময় মুরব্বি দাদু নানা নানি যারা কবরে, তাদের কবরগুলোকে নূর দিয়ে ভরিয়ে দেন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর শাফাআত নসিব করে দেন। আল্লাহ যতদিন হায়াতে বাঁচিয়ে রাখবেন, ইমানের সঙ্গে রাখবেন, আল্লাহ মরণটাও আপনি ইমানের সঙ্গে দেবেন। কাল কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহর সঙ্গে শাফাআত নসিব করে দিয়ে আল্লাহ আপনার দয়ার জান্নাত জান্নাতুল ফিরদাউস নসিব করে দেবেন। আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দু নম্বর হলো, 3 নম্বরে কেউ আছেন বাবা, আর একজন কেউ 1000 পারবে বাবা। ও আমার ভাইরা, কেউ আছো 1000 টাকা খরচ করছো পৃথিবীর জমিনে, হাজার হাজার, মরে যাবার পরে লাগবে যেখানে, এবার দিতে পারো কি 1000? পৃথিবীর জমিনে খরচ করছো হাজার হাজার, মরে যাবার পরে যেখানে লাগবে এবার সেই জায়গার জন্য রাখতে পারো কি 1000? মরে যাওয়ার পরই পেয়ে যাবে, এটা আমার বানানো কথা নয়। কেন বিশ্ব নবীকে জিজ্ঞাসা করা হলো, সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইন্না নিশ্চয় নাতাসাদদাকুম, হুজুর আমরা দান করি, সাদকা করি, খায়রাত করি, লিমাউতিনা আমাদের মৃত আপনজনদের জন্য, হালিয়াসিলু ইলাইহিম সেগুলো কি তাদের নিকট পৌঁছায়, সেগুলো কি তাদের নিকট যায়? আল্লাহর নবী বলেন, কলা ইয়াসিলু ইলাইহিম, আমি নবী বলি সে সবগুলো তাদের নিকট পৌঁছায়। ওয়াফরাউনা তারা বরং আনন্দিত হন, খুশি হন, কামা তাফরাউনা বিল হাদায়া, যেরূপ তোমরা তোমাদের কোন আত্মীয় স্বজনদের বাড়ি কিছু অপরকম কিছু নজরানা কিছু তোহফা নিয়ে গেলেন, ওই বাড়িওয়ালা সাহেব সেই তোহফাটা পেয়ে যেরকম খুশি রাজি হয়ে যায়। নানা যখন যাচ্ছে নাতনির বাড়িতে, বাপ যখন যাচ্ছে মেয়ের বাড়িতে, ডান হাতে নিয়েছে একটা বিস্কুটের প্যাকেট, বাম হাতে নিয়েছে একটা মিষ্টির প্যাকেট। নাতনির হাতে দিল বিস্কুট, নাতির হাতে দিল মিষ্টি। এই দুটো ঠুঙা যখন ধরিয়ে দিল, নাতি আর নাতনিটা ছুটে ছুটে গিয়ে মাকে বলল, আম্মাজি 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 আম্মাজি, আমাদের নানা জানা আসছে, নানা জানা আসছে। মা খুশি হয়ে গিয়ে থাকতে না পেরে ওই বিছানার ওপরে তক্তপোষের ওপরে সুন্দর একখানা চাদর বিছানা বিছায়া ফেললো, বিছিয়ে ফেলে আমার মা আব্বা আসছে, আজকে আমার আব্বা আসছে, কত খুশি। জামাই যখন জানতে পারলাম পোল্ট্রির মুরগি কিনতে গেল, জামাইও খুশি, মেয়েও খুশি, নাতি নাতনিও খুশি, নানা জানো খুশি, পুরো পরিবারটাই খুশি, সমস্ত সদস্যরাই খুশি, সকলেই খুশি হয়ে গেল। আবার রাসূলুল্লাহ বললেন, যখন তোমরা 1000 টাকা দান করে দেবে, 1 বস্তা চাল তোমরা যখন দান করে দেবে, তোমাদের মৃত আব্বা, মৃত মা, মৃত দাদা, মৃত দাদি গুনার সাগরে হাবুডুবু খায়। আল্লাহ রাসূল বললেন, যে মানুষগুলো মারা যায় কবরে যাওয়ার পর একটা ডুবন্ত মানুষের মতো, নিমজ্জিত মানুষের মতো গুনার সাগরে তারা হাবুডুবু খায়। দোয়ার আশা করে আল্লাহ নবী বললেন, মিন আবিন নিজের বাপের নিকট, আও উম্মিন অথবা মায়ের নিকট, আও আখিন অথবা ভাইয়ের নিকট, আও সাদিকিন অথবা বন্ধুর নিকট। এই দুনিয়ার জমিন থেকে তোমরা যদি 1500 টাকা দান করে দাও, আল্লাহ সেই দানটা যখন তাদের কাছে পৌঁছে দেন, তারা ওই রকম যখন খুশি হয়ে যায়, কবরবাসী গুলো তোমাদের উপরে এত খুশি হয়ে যায়, খুশি হয়ে গিয়ে তারা মনে মনে ভাবে, আহারে আজকে পৃথিবীর জমিনে আমার নাতি ছিল, আমার পোতা ছিল, আজকে আমার ছেলে ছিল, আমার জন্য 1000 টাকা 500 টাকা দান করে দিয়েছে, এই সওয়াবটা আল্লাহ পৌঁছে দিয়েছে। তারা ওই রকম তোমাদের উপর খুশি রাজি হয়ে যায়। বিশ্বনবী বললেন, একটা আমার আল্লাহ পাক ওই সওয়াবটা যখন পৌঁছাবেন, একটা রহমতের পর্বত করে আল্লাহ তাদের কাছে পৌঁছে দেবে।